টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স নিয়ে কথা বলবো। যদিও কয়েকদিন আগেই ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে, কিন্তু ওই রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের সঙ্গের মতো শেষ হইল না শেষ। অর্থাৎ এখনও তো সময় আছে, কারা এক্সটেনশন করবেন, যারা করতে পারেননি তারা কি করবেন, ইত্যকার নানান বিষয় আছে এবং আর কি পাওনা আমরা পেতে পারি সেই বিষয়গুলো আবার আমরা স্মরণ করে দিতে চাই। সে কারণে আজকে আমরা যে বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করতে চাই সেটি হচ্ছে স্টিমুলাস চেক। $1800 স্টিমুলাস চেক কারা পাবেন, কিভাবে পাবেন, সুযোগটা কবে আবেদন করে এই সুযোগটা গ্রহণ করতে পারবেন, সেই সাথে $15,110 এবং তার সাথে $17,090 অর্থাৎ সর্বমোট $32,200 সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিট, যেটিকে আমরা SETC বলি, SETC, সেটিরও এই চেকগুলো কারা কবে কি নাগাদ পাবেন, ক্রেডিটগুলো কিভাবে পাবেন, কারা যোগ্য হবেন ইত্যাদি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ অর্থাৎ বিস্তারিত আলোচনা করব, যাতে করে যারা এগুলোর যারা যোগ্য আছেন, যারা পেতে পারেন, তারা কিভাবে আবেদন করে পেতে পারেন সেই বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। এবং শেষ যে সময় থাকলে যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে, বললাম শেষ হইল না শেষ, রবীন্দ্রনাথের ছোট গল্পের সঙ্গের মতোই যে ট্যাক্স সিজন শেষ হয়েছে, কিন্তু তারপরেও করদাতারা কিভাবে কর পরবর্তী সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে পারবেন সেইগুলো বিষয় নিয়ে কিছু টিপস তো আমরা দেবই। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি, CPA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজয়েন্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, অনেকদিন পরে আপনার সাথে টিভিএনের পর্দায় আবার দেখা হলো, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যদিও পুরো রোজাতেই আপনাকে আমরা পাইনি, যদিও ট্যাক্স সিজন চলছিল, সব আমাদের অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন এবং আমাদের সম্মানিত অতিথি তারা অনেকেই এসেছেন, কিন্তু আপনি রোজা এবং একই সাথে তারাবির কারণে আপনি এই অনুষ্ঠানগুলো আসেননি, সে কারণেই অনেকদিন পরে আপনার সাথে প্রোগ্রাম করছে, যেগুলো আজ খুবই ভালো লাগছে আমাদের। তো জনাব মোহাম্মদ চিশতি, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, স্টিমুলাস চেক। যদিও এটা করোনা পরবর্তীকালীন সময় বা করোনার সময় মানুষজনকে বাঁচিয়ে রাখবার জন্য স্টেট থেকে, ফেডারেল থেকে নানানভাবে সহায়তা দেওয়া হয়েছে। এখনও $1800 যেটি আমরা স্টিমুলাস চেক, 1200 এবং 600 মিলিয়ে $1800 চেকের একটা সুযোগ রয়ে গেছে, কারণ অনেকেই এটা তুলতে পারেননি। তো কারা এই সুযোগটা পেতে পারেন, কিভাবে পেতে পারেন, এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত কথা বলেন, তারা যারা এখনও পাননি, বিশেষ করে 2019-20 সেই সময়ের কর বছরের যে ট্যাক্স, মানে এই সময় যারা পাননি, হয়তো যে কোনোভাবেই হোক পাননি, তো তারা কিভাবে পেতে পারেন এবং কি উপায়ে পাবেন সেই বিষয়টিগুলো যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা করেন তাহলে অবশ্যই তার উপকৃত হবে। অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, তো প্রথমত যেটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি জানি যে 2020 সালে দুইটা স্টিমুলাস দেওয়া হয়েছিল। প্রথম স্টিমুলাসটা ছিল $1,200 পার পারসন আর পার অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। এরপরের যেটা সেকেন্ড স্টিমুলাস ছিল সেটা ছিল $600। তো আমরা এখন এটা নিয়ে কেন কথা বলতেছি, এটা হলো কোশ্চেন, রাইট? 2020 সালের স্টিমুলাস। তো
প্রতি বছরই আমরা জানি সবাই ট্যাক্স ফাইল করে, এর মধ্যে কিন্তু অনেকে ট্যাক্স ফাইল করে না বিভিন্ন কারণে। হয়তো তারা মনে করে তাদের এনাফ ইনকাম ছিল না, ট্যাক্স ফাইল করা তাদের জন্য রিকোয়ার্ড না, অথবা অনেকে হয়তো খাম খেলে বসে তো ট্যাক্স ফাইল করে না। তো অনেকে মনে করে যে ট্যাক্স ফাইল করলে সে হয়তো কোনো ক্রেডিট পাবে না, সেই জন্য করে না, রাইট? তো প্রতি বছর ট্যাক্স ফাইলের পরেই অনেক সময় এরকম আইআরএস এর স্ট্যাটিস্টিক্স অনুসারে অ্যাবাউট 1 মিলিয়ন মানুষ যারা আইআরএস এর কাছে টাকা পায় তারা ট্যাক্স ফাইল করে না। সো আইআরএস এর কাছে কিন্তু মোর দেন মিলিয়ন মানুষের টাকা থেকে যায়, যেটা আইআরএস এর কাছে রিফান্ড থেকে যায়, যেটা ওরা ক্লেম করে না। তো এখনো হয়তো এরকম অনেক লোকে আছে যারা 2020 সালের ট্যাক্স ফাইলটা করেন নাই, বিভিন্ন কারণে হইতে পারে। হয়তো উনি মনে করছে হয়তো উনি ওনার জন্য রিকোয়ার্ড না, অথবা এরকম হতে পারে ওনার হয়তো 2020-এ ইনকাম ছিল না, বাট ওনারা হয়তো জানতেন না যে 2019-এর ইনকাম ইউজ করে আপনি কিন্তু ট্যাক্স ফাইল করতে পারেন এবং ক্রেডিটগুলো ক্লেম করতে পারেন। এবং হয়তো উনি 2019-এ ট্যাক্স ফাইল করেন নাই, যে জন্য স্টিমুলাস টাকাকে দেওয়া হয় নাই, সে যদি 2020-এ ফাইল করে সে কিন্তু রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করে সেই ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারতো। তো এরকম হয়তো মিলিয়ন ট্যাক্স ফাইলার এখনও রয়ে গেছে যারা এখনও ট্যাক্স ফাইল করে না এবং এই স্টিমুলাস ট্যাক্সটা ক্লেম করেন নাই। তো আমরা এখন কেন কথা বলতেছি সেটার কারণ হচ্ছে 2020 সালের ট্যাক্স ফাইলটা অ্যামেন্ড করা অথবা ফাইল করার লাস্ট ডেট হচ্ছে আপনার মে মাসের 17 তারিখ। তো মে মাসের 17 তারিখ পর্যন্ত যদি কেউ ট্যাক্স ফাইলটা করে এখনও আপনারা রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করতে পারবেন। আর কেউ যদি ভুলবশত ক্লেম না করে থাকে 2020 সালে ট্যাক্স ফাইল করার সময়, আপনার এখনও অ্যামেন্ডমেন্ট করে ট্যাক্স ফাইল করার সুযোগ আছে। তো অ্যামেন্ডমেন্টটা হচ্ছে আপনি ট্যাক্স ফাইলটা কারেক্ট করে আবার ওই রিকভারি রিবেট ক্রেডিটটা আপনার ট্যাক্স ফাইলে অ্যাড করে ট্যাক্স ফাইলটা করার সুযোগ আছে। এই 2020 সালের ট্যাক্স ফাইলটা করার সুযোগ হচ্ছে মে মাসের 18 তারিখ পর্যন্ত। তো এই জন্য আমরা আইআরএস সবাইকে স্মরণ করে দিচ্ছি, আমরাও আমাদের ভিউয়ার্স যারা টিভিএনে আছেন সবাইকে স্মরণ করে দিচ্ছি। এর মধ্যে আমরা যদিও বহুবার 2 বছর ধরে কথা বলতেছি, তারপরেও যদি কেউ মিস করে থাকেন, হ্যাঁ আপনি এখনও সুযোগ আছে, আপনার মে মাসের 17 তারিখের মধ্যে আপনি ফাইল করেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রতিনিয়তই লোকজন পাই যাদের আমরা প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স ফাইল করি, রাইট? তো এবং আজকেও আমি কয়েকটা ট্যাক্স ফাইল করেছি যেগুলো 2021 এবং 2022-এর। সো 2023-এর ট্যাক্স ফাইল কিন্তু এখনও রয়ে গেছে। সো তো এরকম অনেকেই থাকেন প্রতিনিয়ত যারা হয়তো প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স ফাইলগুলো করেন নাই। যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন, মে মাসের 17 তারিখ ইজ দ্য লাস্ট ডেট, আপনি এখনো ফাইল করতে পারেন। তাহলে এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, ধরুন যে 2020 সালের কথা আপনি বললেন, যারা ট্যাক্স ফাইল করেনি তারা 17 মের মধ্যে যদি করে তাহলে তারা স্টিমুলাস চেকটার যে অর্থটা আছে সেটা পেতে পারে। ধরুন এমন যে একজন 2020 সালে তার ট্যাক্স ফাইল করেনি, সে তার কোনো ইনকামই ছিল না, সে কোনো চাকরি ছিল না, তার ছেলে বা মেয়ের ডিপেন্ডেন্ট হিসেবে তাকে দেখানো হতো। তো পরবর্তীতে 21 সালে এসে সে যদি চাকরি করে এবং 21 সালেই সে যদি ট্যাক্স ফাইল করে, সে কি এটা ক্লেম করতে পারবে? 21-এ এসে সে ক্লেম করতে পারবে না, কারণ 21-এর যে স্টিমুলাসটা ছিল $1,400 সেটা সে ক্লেম করতে পারবে। বাট 20-এর যেটা, কারণ 20-এ সে ডিপেন্ডেন্ট থাকা অবস্থায় যার ডিপেন্ডেন্ট ছিল সে অলরেডি তার জন্য পেয়ে গেছে টাকা। না যদি না পেয়ে থাকে তার জন্য তো ট্যাক্স ফাইলই ছিল না। ডিপেন্ডেন্ট যখন থাকে ডিপেন্ডেন্টদের জন্য টাকা দেবে, যে পার ডিপেন্ডেন্ট $500 করে। হ্যাঁ, তো ওই ডিপেন্ডেন্ট হিসেবে সে ডিপেন্ডেন্টের জন্য তার যে তাকে ডিপেন্ডেন্ট শো করছে সে পেয়ে গেছে কিছু টাকা। এখন এরকম যদি হয়ে থাকে না ডিপেন্ডেন্ট ক্লেম করাটা রং ছিল, সেক্ষেত্রে তাদের অ্যামেন্ডমেন্টের সুযোগ আছে, অ্যামেন্ডমেন্ট করে হয়তো ডিপেন্ডেন্টকে আলাদা করে আবার ফাইল করতে হবে। দ্যাটস এ কমপ্লিকেটেড প্রসেস ফর $600, বাট ভুলবশত হয়ে থাকলে ইউ ক্যান ফিক্স ইট অ্যান্ড আপনি অ্যামেন্ডমেন্ট ফাইল করতে পারেন। বাট যদি ভুলবশত না হয়ে থাকে, আপনি 2021-এ এসে সে আবার পেয়ে গেছে $1,400। তো অ্যাজ এ অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট স্টিমুলাসগুলো যেভাবে দেওয়া হয়েছিল, প্রথমবার দেওয়া হয়েছিল 1200 করে, তারপরে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট বা চাইল্ডদের জন্য দেওয়া হয়েছিল কিছু টাকা, সেকেন্ড টাইমে যারা আপনার ট্যাক্স রিটার্নে যারা যতজন আছে তাদের জন্য পার পার্সন $600 করে দেওয়া হয়েছে, থার্ডটাতে আবার $1,400 করে দেওয়া হয়েছে। তো ওইগুলো আপনার যদি কোনো কারণে মিস হয়ে থাকে 2020-এর, তাহলে 21-এ ক্লেম মানে আপনার মিস হয়ে থাকে তাহলে আপনার ক্লেম করতে পারবে অ্যামেন্ডমেন্ট করে বা ট্যাক্স ফাইল করে। আর 21-এরটা মিস হয়ে থাকলে 21-এরটা আবার অ্যামেন্ডমেন্ট করে বা ট্যাক্স ফাইল করে ক্লেম করতে পারবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে আসলে এই অর্থ শুধু যে ফেডারেল গভর্নমেন্ট আমাদের কাছ থেকে বা আইআরএস শুধু যে আমাদের কাছ থেকে অর্থ একেবারে কানে মোচড় দিয়ে টাকা নেয় তাই নয়, এবং আমরা যে ফাইল করি খুব কষ্ট হয় আমাদেরকে
এত পরিমাণ আমাদের অর্থ দিতে, কিন্তু পাশাপাশি দেখুন যেটি আমাদের আজকের আলোচক বললেন, মিলিয়ন মিলিয়ন মানুষের অর্থ পড়ে আছে আইআরএসের কাছে, সেগুলো ফেরত দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। শুধু আমাদের একটু প্রসেস বা একটু নিয়মের মধ্যে যে আমাদের সেটাকে আবেদন করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন 2020 সাল আর এখন 2024, 4 বছরের আগে 8 টাকা পড়ে রয়েছে, অর্থ পড়ে রয়েছে আপনার আমাদেরই টাকা। সেটি শুধুমাত্র একটু জানার অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক আমরা এটা নিতে পারিনি। সুতরাং এখনও সময় আছে 2024 সালের যেটা মে মাসের 17 তারিখ পর্যন্ত 2020 সালের যারা ট্যাক্স রিটার্নে আমরা এই $1800 স্টিমুলাসটি নেইনি, তারা যাতে তাড়াতাড়ি নিয়ে নিতে পারি এবং নিয়ে অন্তত এই দুর্মূল্যের বাজারে আমাদের ছেলে সন্তান নিয়ে কিছুটা হলেও তাদের একটা যে কোনো একটা বিষয়ে আবদার পূরণ করতে পারি, তাহলে অন্তত মনের দিক থেকে একটু স্বস্তি আসবে। তো আপনাকে ধন্যবাদ মোহাম্মদ চিশতি। এবার আমরা একটু আসতে চাই সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিট, অনেকটা এইটার ওইটার মতোই। এটাও দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা 15,110 এবং একটা 17,090, অর্থাৎ দুটো মিলে 32,200। যেহেতু আমরা একটু ভাগ করলাম এই কারণে যে এই 15,110-এর প্রাপ্তিটা এক ধরনের ক্রেডিটটা সময়টা যেটা নির্ধারণ করা হয়েছে, আর বাকি যেটা 17,090 তার সময়টা একটু বাড়তি আছে। সে কারণেই আমরা একটু আলাদা আলাদাভাবে যদি আলোচনা করি, $15,110 সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিটটা প্রাপ্তির সর্বশেষ সুযোগ যেটা আমাদের আছে, এটা কে যোগ্য, কারা যোগ্য এবং ক্রেডিটের জন্য কিভাবে আবেদন করবেন, এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন তাহলে একটু বড় ধরনের অর্থ। সুতরাং এই অর্থটি যাতে আমরা যারা যোগ্য তারা এই আপনার আলোচনার মধ্য দিয়ে যাতে আবেদন করে এটি পেতে পারে, সেই বিষয়টি যদি আপনি পুরোপুরিভাবে ব্যাখ্যা করেন জনাব মোহাম্মদ চিশতি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অনেক ধন্যবাদ। আচ্ছা, তো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিট, যেটাকে এখন আসলে খুব একটা পপুলার নাম এখন SETC, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিট। বেসিক্যালি এই ট্যাক্স ক্রেডিটটার নামটা আসলে যে আপনার ছিল সেটা বলা আরেকটা নাম, যেটা প্রথম দিক থেকে মানুষজন যেটা ভাইরাল হয়েছে SETC নামটা এখন রিসেন্টলি, তো সিক লিভ অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিট। তো ফর্ম 7202, যেটা নিয়ে আমরা TVN-এ বহুবার কথা বলেছি, TVN-এর যারা ভিউয়ার্স আছেন অনেকের জন্য কথা বলেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, যারা এই ক্রেডিটটা কিন্তু নতুন কোনো কিছু না, এটা আপনার 2020 সাল থেকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং 2020 সাল থেকে আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য ক্লেম করেছি, 2021-এ আমরা ক্লেম করেছি এবং আমার অফিস থেকে আমরা অসংখ্য লোকজনের অ্যামেন্ডমেন্ট করেছি যাদের প্রিপেয়ারাররা এটা মিস করছে আপনার সিক লিভ ক্রেডিটটা, সিক লিভ অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিটটা ক্লেম করতে। তো রিসেন্টলি যেটা হয়েছে, গত 2 মাস আগে যখন IRS অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল, অনেক ট্যাক্স পেয়ার এই ক্রেডিটগুলো ক্লেম করে নাই, তখন কিছু সংখ্যক অনলাইন ভিত্তিক অর্গানাইজেশন মানুষজনের কাছে রিচ আউট করা শুরু করলো, শোয়িং এ হিউজ অ্যামাউন্ট, $32,000 আপনি পেতে পারেন। তো তার একটু জিনিস এখানে বলে রাখি, $32,000 কিন্তু সবার জন্য না, এটা ডিপেন্ড করতেছে আপনার ইনকাম, নেট ইনকামের উপর বেস করে আপনি কত পেতে পারেন। তো আমাদের যারা ক্লায়েন্ট আছেন দেখতেছেন, আপনাদেরগুলো অলরেডি ক্লেম করা হয়ে গেছে, আপনারা অলরেডি পেয়ে গেছেন আপনার ট্যাক্স রিটার্নের মধ্যে। ইউ ডোন্ট হ্যাভ টু কল মাই অফিস টুমরো যে আমি 32,000 টাকা করতে বললাম। যে আমাদের যারা ক্লায়েন্ট না, অথবা আপনি যদি মনে করেন আপনার অ্যাকাউন্টেন্ট আপনার জন্য ক্লেম করেন, আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিট পাওয়ার যোগ্য, আমি একটু পরে ডিটেলসটা বলবো যে আপনি কীভাবে যোগ্য হতে পারেন, কত টাকা আপনি দেখলে কীভাবে আপনি ফাইন্ড আউট করবেন কত টাকার জন্য আপনি এলিজেবল, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ট্যাক্স সিজনের মধ্যে আমরা বহু কল পাইছি, আমি অনেস্টলি আমি সবারই পুশ করছি যে আপনি ট্যাক্স সিজনের পরে আমাদের সাথে যোগাযোগ করেন, এপ্রিল 15-এর পরে যোগাযোগ করেন, দেন আমরা আপনার বলবো আপনি এলিজিবল কি না, অথবা আপনি এলিজিবল হলে কত ডলারের জন্য এলিজিবল, অথবা আপনি এলিজিবল হলে এখন কিভাবে আপনি টাকাটা ফেরত পাইতে পারেন। তো একটু ব্যাকগ্রাউন্ড দেই আপনি ক্রেডিটটা।
যখন আপনার কোভিড-19 সময় কোভিড রিলেটেড ট্যাক্স রিলিফ অ্যাক্ট যেটা 2020 সালে অ্যাপ্রুভ হয়, তো ওই আপনার ট্যাক্স রিলিফ অ্যাক্টের মধ্যে আসলে যারা সেলফ এমপ্লয়েড স্মল বিজনেস বা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছে তাদের জন্য সিক লিভ ক্রেডিটটা রাখা হয়। তো বাহাইন্ড আপনার যেটা ছিল যে সিক লিভ ক্রেডিটের কারণটা বলা ছিল ওরকম যে যারা ডব্লিউটিতে কাজ করেন, যারা ফুল টাইম এমপ্লয়ি, তারা কিন্তু তাদের এমপ্লয়ারের কাছ থেকে পেইড সিক লিভ পাচ্ছে, বাট যারা সেলফ এমপ্লয়েড তাদের কিন্তু পেইড সিক লিভ দেওয়ার কেউ নাই। তারা যদি একদিন কাজে না যায় তারা কাজটা মিস করতেছে। তো তাদের জন্য একটা আপনার ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজ বলতে পারেন এটা, যেটা দেওয়া হয়েছে বেসড অন আপনার 2020 সালে তারা যদি কোভিডের কারণে যদি কাজে না যেতে পারেন এবং 2021 সালে যদি কোভিডের জন্য কাজে না যেতে পারেন, তাদের ওই কোভিডের জন্য কাজে না যেতে পারা, কোভিডের জন্য লকডাউনে থাকা, এই টাইম ফ্রেমটা হইতে হবে এপ্রিল 1, 2020 থেকে সেপ্টেম্বর 30, 2021 পর্যন্ত। ওই টাইম পিরিয়ডটার মধ্যে যদি আপনি প্যান্ডেমিকের জন্য কাজ মিস করে থাকেন, প্যান্ডেমিকের জন্য লকডাউনে থেকে থাকেন, আপনি এই ক্রেডিটের জন্য এলিজিবল। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনার যখন ক্যালকুলেট করা হবে আপনি কত ডলার ক্রেডিটের জন্য এলিজিবল, সেই অ্যামাউন্টটা কিন্তু বেস করবে আপনার নেট ইনকামের উপরে। 2020 সাল অথবা 2021 সালে আপনার নেট ইনকাম কত ছিল, ওইটার অ্যাভারেজ একটা অ্যামাউন্ট নাম্বার অফ ডেজ অনুসারে আপনাকে দেওয়া হবে অ্যাজ এ সিক লিভ অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিট। এবং ভালো একটা ব্যাপার হচ্ছে এই ক্রেডিটটা, এটা রিফান্ডেবল ক্রেডিট। আপনার কোনো ট্যাক্স লায়াবিলিটি থাকুক অথবা না থাকুক, এটা আপনাকে রিফান্ড হিসেবে দেওয়া হবে। তো এই জন্য কিন্তু যারা 2020-এ অনেকে ট্যাক্স ফাইল করছেন, 2021-এ করছেন, আপনাদের রিফান্ড অ্যামাউন্টটা অনেক বড় ছিল। যাদেরটা প্রপারলি ক্লেম করা হয়েছে, আপনি ওই রিফান্ডের মধ্যে পার্ট অফ দ্য রিফান্ড ছিল আপনার সিক লিভ অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিট, যেটা ফর্ম 7202-র মাধ্যমে ক্লেম করা হয়েছে। ওই জিনিসটা এখন রিসার্ফেস হচ্ছে যে আপনার SETC ক্রেডিট হিসাবে, এবং অনেকের ক্ষেত্রে এটা অলরেডি ক্লেম করা হয়ে গেছে, যেটা আমি বললাম একটু আগে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, রাইট, আপনি কি কারণে আপনি এলিজিবল হইতে পারেন, সেটা হচ্ছে যেটা প্যান্ডেমিকের মধ্যে আমরা যারা নিউ ইয়র্কে আসি, অন্য জায়গায় আসি, মোটামুটি সবগুলা সিটি স্টেট একটা আপনার লোকাল কোয়ারেন্টাইনের মধ্যে ছিল বা স্টেট ওয়াইজ ফেডারেল কোয়ারেন্টাইনের মধ্যে ছিল। আপনি যদি ওই টাইম ফ্রেমটার মধ্যে, আমি যেটা বললাম সেপ্টেম্বর 2020 এবং 2021 যদি আপনি লকডাউনের মধ্যে আপনি কাজে না যেতে পারেন, ফেডারেল, স্টেট অথবা লোকাল গভর্নমেন্টের লকডাউনের জন্য, সেকেন্ড হইতে পারে আপনার কেয়ার প্রোভাইডার, আপনাকে ডাক্তার আপনাকে অ্যাডভাইস করছে যে আপনি কোভিডে আক্রান্ত, আপনি সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে, অথবা ইউ আর রিস্ক অফ কোভিড আপনার ছড়ানোর জন্য, তো আপনি হয়তো আপনি কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেজন্য আপনি যদি এফেক্টেড হয়ে থাকেন, আপনার যদি সিমটম এক্সপিরিয়েন্স করে থাকেন, সিমটমের কারণে আপনি মেডিকেল ডায়াগনোসিসের জন্য আপনি হয়তো বন্ধ নিতে হচ্ছে যে আপনি কাজে যেতে পারেন নাই, সেটা হইতে পারে থার্ড। আরেকটা মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট, যারা আপনার পরিবারের অন্য সদস্য যারা আছে, তাদের যদি কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ থেকে থাকে, তারা যদি বাসা থাকার নির্দেশ থেকে থাকে, তো আপনি হয়তো বাসা থাকতে হয়েছে, তাদেরকে টেক কেয়ার করার জন্য, তাদের হয়তো আপনার হয়নি কিন্তু তাদের হয়েছে, তাদেরকে দেখাশোনার জন্য। মোটামুটি ওভারঅল আপনার কোভিড দ্বারা যদি আপনার কাজটা এফেক্টেড হয়ে থাকে, আপনি কাজ করতে না পেরে থাকেন এবং আপনার ডিপেন্ডেন্টদেরকে যদি টেক কেয়ার করতে হয়ে থাকে, তাহলে আপনি এলিজিবল এই ক্রেডিটটা ক্লেম করার জন্য। ইটস এ ভেরি ইজি কোয়ালিফিকেশন। আসলে মোটামুটি যারা প্যান্ডেমিকের মধ্যে মেজর সিটি সবগুলা লকডাউন ছিল বেশ কিছুদিনের জন্য, স্কুল লকডাউন ছিল বেশ কিছুদিনের জন্য, তো আপনার 18 বছরের নিচে যদি কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড থেকে থাকে, তাদেরকে যদি আপনি বাসা থেকে টেক কেয়ার করতে হয়, কারণ স্কুল হয়তো লকডাউনে ছিল, স্কুলে আপনার কোভিড এফেক্টেড লোকজন ছিল, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ক্রেডিটের জন্য এলিজিবল হতে পারেন। তো এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখন কত ডলার আপনি পেতে পারেন, তো সবাইকে হিসাবটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই কল করে যখন আমাদেরকে বলে যে আমার ফ্রেন্ড তো 20,000 পাইছে, আমার ফ্রেন্ড 10,000 পাইছে, ঠিক আছে, আমি কত পাচ্ছি। তো এখন আমরা অনেকেরই ক্যালকুলেশন করে বলতে আপনি আসলে কিছুই পাচ্ছেন না, অথবা আপনি পাইলেও অল্প $230 পাচ্ছেন। তো একটু হিসাবটা বলে দিলে আপনার একটু বেসিক ধারণা হয়ে যাবে। তো একটু আগে যেটা রানা ভাই বলতেছিলেন, এই ক্রেডিটটা কিন্তু 2টা ইয়ারে বিভক্ত, কারণ 2020 এবং 2021 2টা বছরের জন্য এই ক্রেডিটটা ছিল, এবং এটা 2টা বছরের জন্য ক্লেম করা সম্ভব হয়েছিল, এবং আপনার এটা ভেরি ফ্লেক্সিবল একটা ক্রেডিট করে দিয়েছিল, কারণ আপনি
আপনার ক্যালকুলেশনের জন্য আপনি চাইলে 2019-এর ইনকামটা ইউজ করতে পারেন, যেটা আপনাকে যদি বেশি বেনিফিট দেয়, ইনকাম কম ছিল সেই হিসেবে 2019 ইউজ করতে পারতেন। অথবা আপনি 2020-এ যদি আপনার ইনকাম কমে থাকে 2021-এ ক্লেম করতে পারতেছেন 21-এর ইনকামটা ইউজ করে। আপনার জন্য যেই বছরের ইনকামটা বেশি ছিল সেটা আপনি ক্লেম করতে পারেন। তারপর আরো ফ্লেক্সিবল করে দেওয়ার জন্য এটা করা হয়েছিল কি 2021-এ ইটসেলফ চাইলে আপনি 2020 এবং 2021 একই সাথে ক্লেম করতে পারতেন। তো ইটস ভেরি ফ্লেক্সিবল এবং রিফান্ডেবল। তো ক্যালকুলেশনটা হচ্ছে যেটা আপনি বললেন একটু আগে 2020 সালে ছিল $15,110। তো এই ক্যালকুলেশনটা হচ্ছে পার যে ট্যাক্স ফাইলার তার জন্য ম্যাক্সিমাম পার ডে অ্যাভারেজ সে $511 করে ক্লেম করতে পারবে। তো $511 হলে ম্যাক্সিমাম সে 10 দিনে সে পাচ্ছে $5,110 মতো। তো প্লাস ডিপেন্ডেন্ট যদি সে টেক কেয়ার করতে হয় তাদের জন্য সে ম্যাক্সিমাম 2020-এ ম্যাক্সিমাম $200 করে পার ডে 50 ডেজ। তো 50 ডেজ তো ডিপেন্ডেন্ট যাদের আছে তাদের জন্য এই ক্রেডিটটা ভেরি লার্জ অ্যামাউন্ট হওয়ার চান্স থাকে। কারণ যদি ডিপেন্ডেন্ট না থেকে থাকে আপনার ইনকাম যদি একটু কম হয়ে থাকে তাহলে আপনি হয়তো বড় একটা অ্যামাউন্ট পাবেন না। কারণ যদি ডিপেন্ডেন্ট থেকে থাকে 18-র নিচে ডিপেন্ডেন্ট বাচ্চা, আপনার মা বাপ ডিপেন্ডেন্ট থাকবে, ডিপেন্ডেন্ট চাইল্ড, হ্যাঁ ডিপেন্ডেন্ট চাইল্ড 18-র নিচে যদি কেউ থেকে থাকে তাহলে আপনি ক্রেডিটটা কিন্তু বড় অ্যামাউন্ট ইজিলি পেয়ে যেতে পারতেছেন। তো এখন জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, প্রথম ধরেন অ্যাভারেজ ডেটা যখন আপনি ক্যালকুলেট করবেন আপনার অ্যাভারেজ রেটটা ডেইলি রেটটা, তখন আপনি আপনার যে নেট ইনকাম আছে, তো নেট ইনকাম আমরা অনেক সময় ইজি করার জন্য আমরা ক্লায়েন্টদেরকে বলি স্কেজুয়াল সি নেট ইনকামটা দেখেন। তো স্কেজুয়াল সি নেট ইনকামটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মধ্যে যায় না, যাবে হচ্ছে আপনি স্কেজুয়াল এস ইর লাইন 4 অথবা 5-এর যে নেট ইনকামটা আছে, লাইন 4 অথবা 6-এর যে নেট ইনকামটা আছে স্কেজুয়াল এস সেটা যাবে। তো এই অ্যামাউন্টটা মোটামুটি একদম কাছাকাছি, এই জন্য আমরা অনেক সময় সবাই বলে যে স্কেজুয়াল সি নেট ইনকাম কত, তো মেক ইট ইজিয়ার, কারণ স্কেজুয়াল সিটা মোটামুটি সবার কাছে পরিচিত একটা ফর্ম। তো আপনার যে নেট ইনকামটা আছে সেটাকে আপনি 260 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে আপনি অ্যাভারেজ ডেইলি যে আপনার রেটটা পাবেন ওই রেটটাকে আপনি 10 দিয়ে টাইমস করতে হবে, তখন ওইটা হচ্ছে আপনার যে ট্যাক্স পেয়ার তার জন্য ক্রেডিট অ্যামাউন্টটা। আপনার যে নেট ইনকাম আছে ডিভাইডেড বাই 260, তারপরে যে অ্যামাউন্টটা আসবে সেটা 10 দিন আপনি পেয়ে যাচ্ছেন আপনার জন্য যে কত টাকা সিকলিপ ক্রেডিট পাচ্ছেন। আর আপনার ডিপেন্ডেন্টদের জন্য আপনার যে অ্যাভারেজ ডেইলি রেটটা পাইছেন সেটার 67% টাইমস 50 ডেজ পাবেন আপনি। তো আমি যদি একটা এক্সাম্পল ধরেন, কারো যদি $26,000 নেট ইনকাম থেকে থাকে, তাহলে সে তার জন্য ডেইলি রেট হচ্ছে $100 পার ডে, সে $1,000 তার জন্য নিজের জন্য পাবে কোয়ারেন্টাইনে থাকার জন্য 10 দিনে। আর তার ডিপেন্ডেন্টদের জন্য সে $67 করে পার ডে পাবে 50 ডেজ পর্যন্ত 2020 সালে। তার মানে কারো যদি $26,000 নেট ইনকাম থেকে থাকে 2020-এ অথবা 19-এর যদি থেকে থাকে, আমরা বললাম একটু আগে যে 19-এর অ্যামাউন্ট আপনি ইউজ করতে পারেন ক্যালকুলেশনের জন্য, তাহলে বেসিক্যালি আপনি $4,350 পাবেন সিক লিভ এন্ড পেড ফ্যামিলি লিভ ক্রেডিট হিসেবে। ইটস ভেরি গুড অ্যামাউন্ট। এখন আপনার নেট ইনকাম যদি বেশি থেকে থাকে, তাহলে আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে 2020-এ আমার মনে আছে বেশ কয়েকজন পাইছে যারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পাইছে, রাইট? এই ক্ষেত্রে এই ইনকামের বললেন আপনি 26,000 সর্বনিম্ন ধরে একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, সেটা আমরা সর্বোচ্চ আপনার সর্বোচ্চ কত ইনকাম আছে $511 পর্যন্ত পার ডে ইনকামটা তাহলে কত থাকতে হবে? ইস ওভার $100,000 নেট ইনকাম যদি থাকে তাহলে সে $500 মতো সে পাবে ম্যাক্সিমাম। কিন্তু ম্যাক্সিমাম আপনার ইনকাম হইতে পারে 200-300,000 নেট ইনকাম, বাট আপনার $511 বেশি আপনি এভারেজ ডেইলি দিবে না। এবং আপনার মানে ইনকামের কোন বারটা যাই হোক না কেন বেশি কম হলে কমের মধ্যে থাকবে, কিন্তু বেশি যত ম্যাক্সিমাম 511 বেশি পাবে না, রাইট। তো এখন কিন্তু এমন নয় যে না 1 লাখের উপরে গেলে বা 100,000 বা 1.5 লাখের উপরে গেলে তাদের ইনকাম এলিজিবল হবে না, ওরকম না ব্যাপারটা, রাইট? হ্যাঁ। তো এখন 2020-এর ক্যালকুলেশনটা ছিল যে আপনি ম্যাক্সিমাম $15,110 পর্যন্ত কেউ তার ডিপেন্ডেন্ট বাচ্চাদের টেক কেয়ার করার জন্য অথবা নিজে কোয়ারেন্টাইন থাকার জন্য ক্লেম করতে পারতেছিল, রাইট? তো এখন ব্যাপার হচ্ছে যে 2021-এ এসে এটাকে আরেকটু ইনক্রিজ করা হয়েছে, রাইট? তো 21-এ আপনার যে ট্যাক্স পেয়ার তার জন্য সেম 10 দিন ম্যাক্সিমাম $511 পার ডে। আর যারা ডিপেন্ডেন্ট তাদের জন্য অ্যামাউন্ট আরও ইনক্রিজ করা হয়েছে
50 দিন থেকে 60 দিন করা হয়েছে। তার মানে তখন আপনি $17,110 পর্যন্ত ম্যাক্সিমাম পেতে পারেন। তো ওই হিসাব মতো আপনি 2021-এ যদি কেউ ক্লেম করতে পারেন তাহলে আপনি ম্যাক্সিমাম 17,000 পাচ্ছেন। আপনি 50 ডেজের জায়গায় 60 ডেজ নিতে পারছেন ডিপেন্ডেন্টের জন্য। ক্যালকুলেশন ইজ সেম, আপনার নেট ইনকাম ডিভাইডেড বাই 260 এবং যে অ্যামাউন্টটা আসবে সেটা 10 দিন, এবং আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থেকে থাকে তাদের জন্য আপনার ডেইলি রেটের 67% ক্যালকুলেট করে আপনি 60 ডেজ পাচ্ছেন। তো এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি বলে 2020-এ ক্লেম করেন না, 2020-এ আপনার ইনকাম কম ছিল, তো 2021-এ কিন্তু আপনি 2 বছরের জন্য একসাথে ক্লেম করতে পারতেছিলেন। তো 2021-এ এসে আপনি ক্লেম করতে পারবেন। তো 2021-এ আসলে আপনি 2 বছর ক্লেম করলেন এবং আপনি তখন আর আপনি পিছনে যে অ্যামেন্ডমেন্ট করার দরকার লাগলো না আর কি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা বলছিলাম যে অ্যামাউন্টটা কোত্থেকে নেবেন। অ্যামাউন্টটা আপনি স্কেজুয়াল সি লাস্ট লাইন 31 থেকে নিতে পারেন, অথবা এক্সাক্ট অ্যামাউন্ট পাইতে হলে আপনি আপনার যে স্কেজুয়াল SE থেকে আপনি লাইন 4 অথবা লাইন 6 নিতে হবে। আপনি যদি লং ফর্ম হয় লাইন 6-এ যাবে, লাইন শর্ট ফর্ম হয় লাইন 4-এ যাবে। তো ওই লাইন 4 অথবা লাইন 6 SEর যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটাকে আপনি 260 ডেজ দিয়ে ডিভাইড করলে আপনি আপনার ডেইলি অ্যাভারেজ রেটটা পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা করতেছি, মানুষজন যখন আমাদের কাছে আসতেছে, রাইট, যে আমাদের যে একটা স্টিমুলাস নতুন আসছে এটা ক্লেম করে দেন, অথবা আমার একটা গ্র্যান্ড নতুন আসছে ক্লেম করে দেন। তো অ্যাকচুয়ালি যেটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি যারা ভিউয়ার আছেন, এটা কোনো গ্র্যান্ট না, এটা কোনো নতুন কোনো স্টিমুলাসও না, এটা আপনার ক্রেডিট যেটা আপনি ট্যাক্স ফাইলের সাথে ক্লেম করতে হবে। এখন আপনি ক্লেম করতে গেলে আপনি আপনার 2020 অথবা 2021-এর ট্যাক্স ফাইলটা অ্যামেন্ড করতে হবে। তো 2020-এর ফাইলটা যদি অ্যামেন্ড করতে হয় তাহলে আপনার ডিউ ডেটটা হচ্ছে মে মাসের 17 তারিখ, আগামী মাসের 17 তারিখ পর্যন্ত। আর আপনার যদি 2021-এর ফাইলটা অ্যামেন্ড করতে হয় তাহলে আপনার ডিউ ডেট হচ্ছে আগামী বছরের এপ্রিলের 15 তারিখ। তো আপনার 21-এর ফাইল আগামী বছরের যে ট্যাক্স রিটার্নের লাস্ট ডেট পর্যন্ত, রাইট। কারণ আপনি একটা অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্ন আপনি 3 বছর পর্যন্ত পিছনে যে করতে পারেন। তো 3 বছর পিছনে করতে আমরা তো এখন 23-এর ট্যাক্স ফাইল করলাম, তো আমাদের 21, 22, 21 and 20 মানে 3 বছরের পরে ইউ ক্যানট গো ব্যাক এনি মোর, আপনার ওটা লাস্ট ডেট। আর ডিউ ডেটটা ডিসাইড হয় আপনার ট্যাক্স ফাইলের যে ডেটটা থাকে, ডিউ ডেটটা সেটার উপর বেস করে। 2020 সালে আমরা সবাই অবগত আছি যে 2020 সালে কিন্তু আইআরএস এক্সটেন্ড করছিল ট্যাক্স ফাইলটা 1 মাস। আপনার ট্যাক্স ফাইলের ডিউ ডেট এপ্রিল 15-এ না হয়েছিল, আপনার মে 17-এ ছিল। তো মে 17 ক্যালকুলেট করে ওইটা অ্যামেন্ড করার ডিউ ডেটটাও আপনার ইনক্রিজ হয়। তো ওই হিসাব অনুসারে আপনার অ্যামেন্ডমেন্ট ফাইল করার ডিউ ডেট হচ্ছে আপনার 2024-এর আপনার মে মাসের 17 তারিখ পর্যন্ত। তো এখন আমাদের কাছে যারা কল করতেছেন বা যারা আপনি মনে করতেছেন যে আপনার অ্যাকাউন্টেন্ট আপনি যেখানে ট্যাক্স ফাইল করছেন আপনার ক্লেম করে নাই, তারা যখন আমাদের কাছে আসবেন আপনাদের মেক শিওর করতে হবে আপনার 2019, 2020 এবং 2021-এর ট্যাক্স ফাইলের কপি নিয়ে আসবেন, ফুল ট্যাক্স রিটার্ন, যাতে আমরা দেখে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি আপনি এলিজিবল কিনা, আপনার অ্যাকাউন্টেন্ট ক্লেম করছে কিনা। তো অনেক সময় এরকম হয় যে আপনি জানেন না ক্লেম করছে কিনা, আপনার হয়তো ট্যাক্স রিফান্ডের সাথে আপনি $1,000 পেয়ে গেছেন, আপনি বলতে পারেন না। তো আপনি যদি ডকুমেন্টগুলো ফুলি 3 বছরের ট্যাক্স রিটার্ন নিয়ে আসেন, আর যারা যেটা বললাম যদি 20-এর ট্যাক্স ফাইল পেমেন্ট করতে হয় আপনার মাত্র আর আছে লেস দেন এ মান্থ, আপনি এই মে মাসের 17 তারিখের মধ্যে ফাইল করতে হবে। তো এই বিষয় নিয়ে আরেকটু যদি কিছু বলার থাকে সেটা আমরা শুনবো, তবে একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি মোহাম্মদ চিশতি, সিপিএ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজান্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। এবং আপনাদের সাথে রয়েছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে আছেন। কামরুল হাসান নাহিদ, চেরি অ্যান্ড চিশতি এবং কামরুন খান, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোহাম্মদ চিশতি, আমরা আলোচনা করছিলাম $15,100 এবং একই সাথে $17,090 অর্থাৎ $32,200 যেটা সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, যেটাকে সবচেয়ে জনপ্রিয় যেটা ACTC হিসাবে পরিচিত। সেখানে আমরা আরও কিছু নিয়মকানুন বা কিভাবে যে কথাগুলো হয়তো এখনো বলা হয়নি সেগুলো যদি আপনি শেষ করেন। জি,
আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা যে এখানে আপনি ফ্লেক্সিবিলিটিটা আপনি চাইলে 2020, 2021 অথবা 2019-এর ইনকামটার উপর বেস করে ক্যালকুলেশনটা করতে পারছেন, যেটা আপনাকে বেশি অ্যামাউন্ট অফ রিফান্ড এনে দিবে, সেটা আপনি ইউজ করবেন। তো এই জন্য আপনি যখন আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, মেক শিওর করবেন 2019, 20, 21 দুইটাই 3 বছরের ট্যাক্স ফাইলটাই নিয়ে যাবেন এবং লেট দেম ডিসাইড যে আপনার কোন বছরের অ্যামেন্ড করলে আপনার জন্য বেটার হবে। এরকম হইতে পারে শুধু 21-এর ফাইলটা অ্যামেন্ড করলেই আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন এবং বেশি রিফান্ড পেয়ে যাচ্ছেন, এরকম হইতে পারে 20-এরটা এবং 21-এরটা দুইটাই অ্যামেন্ডমেন্ট করা লাগতে পারে আপনার জন্য। তো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা জানি যে স্ক্যামাররা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, অনেক স্ক্যামাররা এই সুযোগটা নিচ্ছে, কারণ যারা সেলফ এমপ্লয়েড তাদের কাছে র্যান্ডমলি ইমেল পাঠাচ্ছে যে হ্যাঁ আপনার 2019, 20, 21-এর ট্যাক্স ফাইলের কপি দেন, স্কেজুয়াল এসি দেন, আইডির কপি পাঠান, ইউ কুড বি এলিজিবল ফর $32,000। তো আপনার অ্যাকাউন্টেন্ট ছাড়া অথবা কোনো অ্যাকাউন্টিং অফিস, সিপিওর অফিস ছাড়া কারো কাছে আপনি ইনফরমেশনগুলো পাঠাবেন না, কারণ অনলাইনে কি আপনার কাছে ইনফরমেশন যাচ্ছে আপনি কিন্তু জানেন না। তো এই যে একটা ক্রেডিটের নাম করে কিন্তু অনেকে আপনার কাছে রিচ আউট করতেছে, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসতেছে এই যে একটা ইমেল পাইছি যে আমি এলিজিবল, আমি তো উনি ডকুমেন্ট পাঠাইতে বলতেছে। তো আপনি কার কাছে ডকুমেন্ট দিচ্ছেন আপনি জানেন না, আপনার ট্যাক্স ফাইলের মধ্যে আপনার আইডি, আপনার ট্যাক্স ডকুমেন্টের মধ্যে কিন্তু আপনার সব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইনফরমেশন থাকে। তো আপনি মেক শিওর করবেন, আপনি যদি মনে করেন আপনি এলিজিবল না, একজন অ্যাকাউন্টেন্টের অফিসে যোগাযোগ করেন, সিপিওর অফিসে যোগাযোগ করেন, অথবা আপনার যে অ্যাকাউন্টেন্ট তার সাথে যোগাযোগ করেন যে হ্যাঁ আমি তো শুনলাম যে এরকম একটা ক্রেডিট ছিল যেটা হয়তো আমি ক্লেম করি নাই বা করা হয়েছে কিনা, জাস্ট রিভিউ করার জন্য একটা র্যান্ডম ইমেল পাইলে তাদের কাছে আপনি ডকুমেন্টগুলো পাঠাবেন না, তাহলে হয়তো আপনি স্ক্যামের শিকার হতে পারেন। কারণ আমরা জানি যে ট্যাক্স সিজন বলেন, রিফান্ড সিজন বা যেটাই, এটা কিন্তু যারা স্ক্যামার তাদের জন্য একটা মৌসুম আর কি, হ্যাঁ মৌসুম। আমি বলবো যে ট্যাক্স ফাইলিং সিজন ওদের জন্য কিন্তু খুব একটা ডেটা কালেক্ট করার সিজন। তো আপনি এই যে অ্যামাউন্টগুলো, যে টাকার খবর শুনলেই সবাই এক্সাইটেড হয়ে তো আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো আমাদের কাছে এরকম অনেকে যোগাযোগ করছে, আমি ইমেল পাইছি, আমি ওদের কাছে ডকুমেন্ট পাঠাবো, আমাদের ট্যাক্স রিটার্নের কপিগুলো দেন। হ্যাঁ, আমরা কি কেন পাঠাবেন এই ঘটনা, তো এটা তো অলরেডি গেটেড ইন ইউর রিটার্ন, আপনি আপনার রিটার্ন অলরেডি পেয়ে গেছেন, আপনি তো ওদের কাছে পাঠানোর দরকার নেই, আপনি জানেনও না কে আপনার কাছে ইমেল করতেছে। এখন আপনি মেক শিওর করবেন যে ইমেলটা আসতেছে কি আপনার অ্যাকাউন্টেন্টের অফিস থেকে অথবা আপনি আপনার সিপিওর অফিসে, অ্যাকাউন্টেন্টের অফিসে দিচ্ছেন, দ্যাটস এ ডিফারেন্ট হিসাব বা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আপনি র্যান্ডমলি কেউ আপনাকে ইমেল পাঠাইলো অনলাইনে যে আপনি 32,000-এর জন্য আপনি এলিজিবল টু রিভিউ, সেন্ড দিস ডকুমেন্ট, লিস্ট অফ বেসিক্যালি লিস্ট অফ ডকুমেন্ট হচ্ছে ট্যাক্স রিটার্ন, আইডি, স্কেজুয়াল সি, স্কেজুয়াল এসির ইনফরমেশনগুলো, অথবা অন্য কোনো যদি কিছু থেকে থাকে আপনার ট্যাক্স ফাইলে। তো আপনি মেক শিওর করবেন কোত্থেকে ইমেলটা আসতেছে, মেক শিওর করবেন যে আপনি আপনার অ্যাকাউন্টেন্ট অথবা সিপিওর অফিসে যোগাযোগ করতেছেন, আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বের করার জন্য আপনি এলিজিবল কিনা, এবং এলিজিবল হলে ডিসিশন মেকিংটা যে আপনি অ্যামেন্ডমেন্ট করবেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন অ্যামেন্ডমেন্ট, কারণ এটা আপনি অন্য কোনো গ্র্যান্টের মতো না যে আপনি ট্যাক্স রিটার্ন দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন, এটা বেসিক্যালি আপনার যে ট্যাক্স যে ফাইলটা আপনি করছেন 2020 অথবা 2021-এ, ওই ফাইলটার সাথে 7202 ফর্মটা অ্যাড করে অ্যামেন্ডমেন্ট ট্যাক্স ফাইল করতে হবে, নতুন করে ট্যাক্স ফাইল করতে হবে। এবং অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনার ওই ট্যাক্স ফাইলে কোনো মিস্টেক ছিল কিনা। এখন আমরা জানি আমাদের কমিউনিটিতে অনেক সময় যারা সেলফ এমপ্লয়েড আসছেন তারা অনেক ডিডাকশন নিচ্ছেন, অনেক খরচ দেখাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আপনার ওখানে যদি অনেক খরচ থেকে থাকে, হ্যাঁ আপনি হয়তো কয়েকশো ডলারের জন্য বা কয়েক হাজার ডলারের জন্য আপনি কি ওই প্রসেসটা দিয়ে যাবেন কিনা যে আবার, ঠিক আছে। আর অ্যামেন্ডমেন্ট রিটার্ন ফাইল করলে কিন্তু ইটস নট লাইক দ্যাট আপনি আগামী সপ্তাহ বা উইদিন 21 ডেজের মধ্যে আপনি রিফান্ডটা পেয়ে যাবেন। তো অ্যামেন্ডমেন্ট রিটার্ন প্রসেসের টাইম আইআরএস এখন অন অ্যাভারেজ কিন্তু 6 মান্থ নিচ্ছে। তো এটাও আপনার মাথায় রাখতে হবে যে আপনি মেক শিওর আগে সময় লাগতে পারে, রাইট 6 মাসের মতো লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো অ্যামেন্ডমেন্ট রিটার্ন ফাইল করার আগে আপনি একজন সিপিএর সাথে বসেন, দেখেন যে আপনি এলিজিবল কিনা, এলিজিবল হলে কত টাকার জন্য আপনি এলিজিবল, ইজ ইট ওয়ার্থ ইট টু গো থ্রু অল দিস রাইট প্রসেস। তো এখন সবার জন্য যে বড় অ্যামাউন্ট হবে, আমরা যেটা আমি বললাম 2020, 21, 22-এ আমি অনেক অ্যামেন্ডমেন্ট করছি, অনেকের ক্ষেত্রেই ইভেন আজকেও কয়েকটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা সিক লিভের জন্য। তো যারা অ্যামেন্ডমেন্ট করতেছেন আমরা অলওয়েজ মেক শিওর করি যে
ইটস ওয়ার্থ ইট। আপনি যাকে দিয়ে অ্যামেন্ডমেন্ট করাবেন আমাদের ফি আছে, আপনার ওয়েটিং টাইম আছে, আপনার রিস্ক আছে যে আপনি যখন অনেক খরচ দেখাচ্ছেন, তো ইজ ইট ওয়ার্থ ইট? এখন আপনি $10,000 পাইলে অফকোর্স ইউ ওয়ান্ট টু ডু ইট, আপনি $15,000 পাইলে করবেন। আজকে আমি কয়েকজনকে ফিরাই দিচ্ছি কারণ ইউ আর গেটিং অনলি $500, দিস ইজ নট ওয়ার্থ ইট টু গো থ্রু দ্যাট। তো এরকম আপনি মেক শিওর করতে হবে যে অ্যামেন্ডমেন্ট করাটা আপনার জন্য প্রযোজ্য। তখন আপনি অ্যামেন্ডমেন্ট করেন, ইটস এ লিগাল প্রসেস, আপনি এলিজিবল, আইআরএস এর কাছে টাকা পড়ে আছে, হ্যাঁ, তো আপনি ক্লেম করে নিতে হবে। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। তা আমরা সুপ্রিয় দর্শক বিষয়টি বুঝতেই পেরেছেন যে এটা যে এমন একদিকে সুখের খবর, পাশাপাশি যদি এটা আমরা সত্যি সত্যি 2020-21-এর যে বছরগুলো আমরা বললাম সেগুলো যদি আমরা না করে থাকি, একসাথেও করতে পারি বা একটা করি আর একটা করিনি, সেটা যদি আমরা করে আমাদের অর্থটা নিতে পারি। কিন্তু বিশেষ যে বিষয়টি জোর দিয়ে উনি বললেন, স্ক্যামার যারা ওঁত পেতে বসে আছে, আপনারা আমার ইনফরমেশনগুলো হয়তো এখান থেকে তো কিছুই তো পাওয়া যাবেই না, মাঝখান থেকে পরবর্তীতে ব্যাংক থেকে আমাদের বড় ধরনের অর্থ তারা চুরি করে নিয়ে যাবে, যেটা আমরা বুঝতেও পারবো না। সুতরাং এই ধরনের হ্যাসেল থেকে মুক্ত পাওয়ার জন্যে সত্যি সত্যি যে মেইলটি আপনার কাছে এসে, যে চিঠিটি আপনার কাছে এসেছে, সেটির যৌক্তিকতা বা যথার্থতা যাচাই না করে কারো কাছে কোনো ইনফরমেশন দেবেন না, এটি অত্যন্ত আমরা জোর দিয়েই বলছি এবং এটি অবশ্যই আপনারা মেনে চলবেন। অন্যগুলো যেগুলো বলেছি আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আমরা রাস্তা দেখিয়ে দিচ্ছি, পথ দেখাচ্ছি, সেই পথে আপনি হাঁটবেন কি হাঁটবেন না সেটি একান্তই আপনার ব্যাপার। কিন্তু এই বিষয়ে যেটি আমরা সতর্ক করছি সেটির ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তা আমরা একজন দর্শক টেলিফোনে আছে, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমার নাম সুমন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আমি একজন সেলফ এমপ্লয়েড। তো আমরা যারা কোভিড এর সময় ফুল টাইম আনএমপ্লয়মেন্ট ক্লেম করছি, তো আমরা কি এখন সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিটও ক্লেম করতে পারবো নাকি দুইটা হবে না প্যারালাল? অনেক ধন্যবাদ জনাব সুমন আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ চিশতি। জি, আপনি যদি টেকনিক্যালি যদি সেলফ এমপ্লয়েড, আপনি যদি কি জন্য বলে, আপনি যদি আনএমপ্লয়মেন্ট পেয়ে থাকেন, ওই টাইম ফ্রেমটাতে যদি আপনি সিক লিভ ক্রেডিট ক্লেম করেন, সেটা আপনি এলিজিবল হবেন না, কারণ আপনি তো অলরেডি আপনাকে আনএমপ্লয়মেন্ট থেকে পে করতেছে, আপনি অলরেডি পাচ্ছেন টাকা। ইভেন আপনি যদি যারা ডব্লিউটিতে জব করেন তারাও যদি ভ্যাকেশন পে পান, সিক পে পান, ওই টাইমটাতে কিন্তু আনএমপ্লয়মেন্ট তাদেরকে টাকা দেয় না, তো ওই ক্ষেত্রে আপনি এলিজিবল হচ্ছেন না। তারপর আপনি যদি আনএমপ্লয়মেন্ট নেওয়া শেষ হওয়ার পরে, অথবা আপনি একটা টাইম ফ্রেম ছিল যেখানে আপনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলেন না, ওই টাইমে যদি আপনি কোয়ারেন্টাইনে থাকতে হয়ে থাকে তাহলে আপনি এলিজিবল হচ্ছেন। তো এখনো পর্যন্ত যেটা আমরা দেখছি যে মানুষ যখন ক্লেম করতেছে সো ফার, যে কারো আনএমপ্লয়মেন্ট নেওয়ার জন্য রিজেক্ট করছে বা আনএমপ্লয়মেন্ট নেওয়ার যে ক্রাইটেরিয়া, মানে টাইম ফ্রেমটা এক্স্যাক্টলি আইআরএস রিভিউ করতেছে, ওরকমটা এখনো পর্যন্ত হয় নাই। তবে টেকনিক্যালি বললে যে আপনি যদি আনএমপ্লয়মেন্ট নিয়ে থাকেন ওই টাইম ফ্রেমটাতে, এবং যখন আপনি 72 ফর্মটা ফিল আউট করেন, সেখানে কিন্তু ডেটও দিতে হয়, একটা ডেট রেঞ্জ দিতে হয়, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি অসুস্থ ছিলেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কোয়ারেন্টাইনে ছিলেন। ওই টাইম ফ্রেমটাতে যদি আপনি আনএমপ্লয়মেন্ট কারেক্ট করে থাকেন, টেকনিক্যালি আপনি এলিজিবল না হবেন না এটার জন্য। অনেক ধন্যবাদ জনাব সুমন আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। জনাব মোহাম্মদ চিশতি, আমাদের হাতের সময় নেই, একেবারেই খুব কম, 1-2 মিনিট সময় আছে। তারপরও যেহেতু আমরা একটু বলেছিলাম যে করদাতারা, যেহেতু কয়েকদিন আগেই কর বছর আমাদের শেষ হয়ে গেল, তো একটু কীভাবে মানে সে যদি সাধারণ ছোটোখাটো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারবেন, এটা নিয়ে যদি 2 মিনিট। আচ্ছা, আমি একটু স্ট্যাটিস্টিক্স দেই। প্রতি বছর আমরা যেটা আমি বলি যে মানুষজন ট্যাক্স ফাইলের সিজনে অ্যাবাউট 160 মিলিয়নের মতো মানুষ ট্যাক্স ফাইল করে। তো 2022 সালে টোটাল ট্যাক্স ফাইল হয়েছে 165 মিলিয়ন ট্যাক্স ফাইল আইআরএস রিসিভ করছে। 2023-এ সেই অ্যামাউন্টটা ছিল আপনার 162 মিলিয়ন। তো 2024 সালে আমরা যখন ট্যাক্স ফাইল করছি, যেটা মাত্র শেষ হলো, সোফার 121 মিলিয়ন মানুষ ট্যাক্স ফাইল, 119 মিলিয়ন মানুষ ট্যাক্স ফাইল করছে। তার মানে কিন্তু এখন আরো 40 মিলিয়নের মতো বা তার থেকে বেশি মানুষজন এখনো ট্যাক্স ফাইল করেন। হ্যাঁ, তার মানে তারা এক্সটেনশনে আছে, অথবা অনেকে এক্সটেনশনও নেন নাই। তো এইটা আমি একটু রিমাইন্ড করে দিতে চাচ্ছি যে অনেকে আসলে কিন্তু খামখেয়ালি বসত এক্সটেনশন নেন না। আপনি ট্যাক্স ফাইল করতে পারেন না, আপনি এক্সটেনশনটা ফাইল করেন, ইটস ইজি, জাস্ট টেক লেস দেন 5 মিনিটস। এক্সটেনশন ফাইল করলে কিন্তু আপনি যদি ব্যালেন্স ডিউ থাকে আইআরএস এর কাছে, আপনি কিন্তু পেনাল্টি ফর নট ফাইলিং যে পেনাল্টি, সেটা অ্যাভয়েড করতে পারতেছেন। তো পেনাল্টি নট ফাইলিং যে পেনাল্টি, সেটাই তো
5% আপনার যে ব্যালেন্স ডিউ আছে সেই ব্যালেন্স ডিউটার 5% পেনাল্টি দিতে হবে আপনার পার মান্থ অথবা পার্শিয়াল মান্থ যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্সটা ডিউ আইআরএস এর কাছে। তো আপনি নট ফাইলিং পেনাল্টিটা অ্যাভয়েড করতে চাইলে আপনি কিন্তু অলওয়েজ এক্সটেনশনটা ফাইল করবেন। যদি এখন ইজ টু লেট টু ফাইল এক্সটেনশন ফিউচার ইয়ারের জন্য, তো আমাদের কাছে অনেকে আসে যে আচ্ছা আমি তো ফাইল করতে পারিনি, আমি এক্সটেনশনে ফাইল করিনি। তো আপনি যদি আইআরএস এর কাছে টাকা পান, আপনার জন্য এক্সটেনশন না ফাইল করলে ইজ ফাইন, কিন্তু আইআরএস যদি আপনার কাছে টাকা পায় আপনি অলওয়েজ মেক শিওর করবেন পুরো অ্যামাউন্ট দিতে পারেন বা না পারেন, আপনি অল্প কিছু টাকা দিয়ে একটা এক্সটেনশন ফাইল করে দিলেন। তারপরে আপনার মোটামুটি 6 মাস আরও আছে অক্টোবর পর্যন্ত ট্যাক্স ফাইল করার, আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারেন পেনাল্টিটা, যেটা আপনার 5% যদি হয় এবং এটা ম্যাক্সিমাম আপনার যে ব্যালেন্স ডিউ সেটা 25% পর্যন্ত পেনাল্টি হতে পারে। তো এখন ডিপেন্ড করছে আপনার ব্যালেন্স কত টাকা ডিউ আছে। তো অলওয়েজ মেক শিওর করবেন এক্সটেনশন ফাইল করার জন্য। আর যারা আরেকটা মেসেজ যেটা হচ্ছে যে যারা ট্যাক্স ফাইল করছেন আপনারা কিন্তু ইজিলি আপনাদের স্ট্যাটাসগুলো চেক করতে পারেন অনলাইনে, যে আপনি আপনার রিফান্ডের স্ট্যাটাসটা কি, কোনো কারণে ডিলে হয়ে থাকলে স্ট্যাটাসটা কি, হ্যাঁ সেটা ইজিলি আপনি irs.gov-এ যে হোয়ার ইজ মাই রিফান্ড সেখানে যে কিন্তু আপনি আপনার বেসিক ইনফরমেশনগুলো দিলে আপনি দেখতে পারতেছেন কী অবস্থা। আইআরএস যদি কোনো কারণে আপনার রিফান্ড হোল্ড করে বা প্রসেসিং ডিলে হয়ে থাকে আইআরএস সেখানে জানাবে অথবা আপনার চিঠি দিবে, যে কোনো ডকুমেন্ট মিসিং থাকলে চিঠি দেবে। সেটার জন্য আপনি ইটস নট দ্যাট আমি বলবো না যে আমার অফিসে কেউ কল দিয়ে না, বাট এটা হচ্ছে যে আপনার কিছু কিছু কাজে আপনার হয়তো অ্যাকাউন্টেন্টের অফিসে কল দেওয়ার দরকার নেই, আপনি এখন টেকনোলজির যুগ, আপনি অনলাইনে যে চেক করতে পারতেছেন। তো আমরা অনেক সময় করবো ভাই আমার রিফান্ডের স্ট্যাটাসটা কি, আপনার 2 সপ্তাহ হয়েছে বা 1 সপ্তাহ হয়েছে, অনেকে কল দেয়। তো সেটা কিন্তু আপনি ইজিলি আপনি irs2go অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি irs.gov-এ যে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস থেকে, আপনি ডেইলি চেক করতে পারেন, প্রতিদিন চেক করতে পারেন। তার জন্য আপনি অ্যাকাউন্টেন্টের অফিসে কল দেওয়ার দরকার নাই। আর কোনো দরকার থাকলে ইম্পর্টেন্ট ম্যাটার্স থাকলে অফকোর্স উই আর অলওয়েজ হিয়ার। অ্যান্ড আমরা যারা সিপিএ ফার্মাসি আমরা যারা এখানে আসি মোটামুটি আমাদের সবার অফিসই সারা বছর খোলা, এবং আমরা ট্রাই করি যে সারা বছর আপনাদেরকে কমিউনিটিকে সার্ভ করার জন্য। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময় সীমানা টপকানো সত্যি কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পরে আপনার কাছে পেয়েছে এবং আজকে এত সুন্দর বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, এবং যে অর্থগুলো পড়ে আছে স্টিমুলাস চেক সহ এসইটিসির যে ক্রেডিটগুলো পড়ে আছে, যদি সেগুলো আমরা নিতে পারি অবশ্যই আমরা উপকৃত হব। এবং আশা করি আপনার এই আলোচনার মধ্য দিয়ে যারা এটা এখনও নেননি তারা নিয়ে তারা উপকৃত হবে। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি স্টিমুলাস চেক এবং এসইটিসি নিয়ে, আশা করি সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা নিজেরা উপকৃত হবে। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা কথা বলেছি সেটা যে সাধারণ যে সমস্যাগুলোর কথা বলেছি, প্রায় 21 লক্ষ মানুষ এখনও যে কোনো কারণেই হোক ট্যাক্স ফাইল করেননি। তো তারা যে কোনো কারণেই হোক ট্যাক্স দ্রুত ফাইল করুন, কারণ আইআরএস একবার ধরলে তাকে কিন্তু আমাদেরকে কাউকেই ছাড় দেবে না। সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই অন্তত এক্সটেনশন নিয়ে অক্টোবরের মধ্যে ট্যাক্স ফাইল করুন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।